ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ শয়তান। হ্যালো বন্ধুরা, আমি এখন শয়তান ওয়ার্ল্ডের নতুন সিনেমা মা তার ট্রেলারের রিয়াকশন দেবো। ডিরেক্টর হলো বিশাল ফরিয়া, যে এর আগে ছড়ির মতো কাজে কাজ করছে, আরও অন্যান্য অনেক কাজ করেছে সে। তো কেমন হলো এই ট্রেলারটা? লিড রয়েছে হলো কাজল। এই গল্পটা যেটুকু দেখাচ্ছে, যেটা এক মা এবং মেয়ে তারা জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি করে একটা জায়গায় যাচ্ছে। খুব সম্ভবত গল্পটা ওয়েস্ট বেঙ্গলের উপর বেস করেই হবে, কারণ গল্পের সাথে বাঙালি যোগ রয়েছে। এবং এখানে দেখাচ্ছে যে যেতে যেতে তারা একটা বড় রাজবাড়িতে স্টে করতে হচ্ছে জাস্ট রাতটা কাটানোর জন্য। কিন্তু সেই রাজবাড়ির মধ্যে একটা রহস্য রয়েছে এবং সেখান থেকে বেশ কিছু মেয়ে মানে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা কিডন্যাপ হয়ে গেছে। এবং এখানে একটা কথা প্রচলিত আছে, এখানে একটা বড় বট গাছ আছে যার মধ্যে দৈত্য রয়েছে। এবার এই কাজলের যে মেয়ে, সেই ব্যাপারে মানে আরও কিউরিয়াসিটি বেড়ে যাচ্ছে। সেখানকার ছোটো ছোটো বাচ্চাদের সাথে তার বন্ধুত্ব হচ্ছে এবং সেখান থেকে তাকেও কোথাও না কোথাও কেউ এইভাবেই দেখা যাচ্ছে সেও কোথাও কীভাবে যেন কিডন্যাপ হয়ে যাচ্ছে। দৈত্যই হয়তো তাকে নিয়ে গেছে, সেটাই চারিদিকে কথায় বেরিয়ে আসছে। এবার একটাই উদ্দেশ্য, এই দৈত্যকে থামাতে গেলে শিশু বলি দিতে হয়। শিশু হতে পারে সেটা সদ্যজাত শিশু বা এরকম বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে। তো এই মায়ের লড়াইটা কিভাবে সে তার নিজের মেয়েকে ফিরে পাবে, একটা সময় সে পুরোপুরি যখন এই দৈত্যর কন্ট্রোলে চলে আসবে, এবং দৈত্যর গল্পটাই কী, এবং এই গল্পের সাথে মা কালী কীভাবে জড়িত, এবং একজন মা তার যে লড়াই তার সন্তানদের বাঁচানোর জন্য কীভাবে আসবে, আশা করি এই নিয়ে বাকিটা গল্প থাকবে। তো আমার কিন্তু ওভারঅল ট্রিটমেন্ট দেখে, সিনেমাটিক অ্যাপ্রোচ দেখে আমার কিন্তু সেই প্রথমেই এই গল্পের মধ্যে ইনভলভ হয়ে গেছি। আর যখন ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ শয়তান আসলো না, মানে ও ভাই আলাদাই জগৎ, মানে সে তো সেই আমি প্রেস কনফারেন্সটাও দেখছিলাম আজকে, মানে ট্রেলার লঞ্চ ইভেন্টটা। তো সেটাকে সে যেরকমভাবে তারা বলছিল, সেখানে যেরকমভাবে কথা বলছিল, সেগুলোই আমি পুরো ফলো করেছি। আমার কিন্তু ভালো লাগলো সেটা দেখে, এবং এই ট্রেলারটা দেখেও সেটাও কিন্তু বেশ ভালো লাগলো। আমি এই ট্রেলারটা লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে। ওভারঅল যদি বলি, দেখুন কাজলের পারফরমেন্স ভালো লাগছে, বাকিদের পারফরমেন্স ভালো লাগছে, যারা যারা রয়েছে এখানে বেশি ডায়লগ তাদের এখানে দেওয়া হয়নি, বাট যেরকমভাবে তারা অ্যাক্টিভিটিস লুকস দিচ্ছে সেগুলো কিন্তু ভালো লাগছে। গল্পটা যে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের মধ্যেই গল্প, কারণ একটা স্কুল বা কোনো জায়গা দেখানো হলো যেখানে বাংলায় কিছু লেখা রয়েছে, একটা পরলিপি কিছু একটা জায়গার মধ্যে সেখানে বাংলায় কিছু মানে লেখা রয়েছে, যেগুলোর উদ্দেশ্য এমন কিছু আছে যাতে সেখান থেকে এমন কোনো রাস্তা খুঁজে পাবে। তো বাঙালি কানেকশন কিন্তু গল্পের মধ্যে অনেক বেশি। যেহেতু কথাটা হলো দৈত্য, তো সেটা কিন্তু দৈত্য কথাটা ম্যাক্সিমাম বাঙালিটাই ইউজ করে, ব্রহ্মদৈত্য, দৈত্য, এইগুলো। তো সেই কনসেপ্টটা কীভাবে গল্পের মধ্যে নিয়ে আসে, এবং আমি যদি বলি দৈত্যকে দেখানো বা যেই বা যা যা জিনিস এখানে দেখানো হয়েছে, ম্যাক্সিমামটাই ভিএফএক্সের কাজ। আমি কিছু জায়গা বাদ দিলে বলবো বাকি জায়গাগুলো তো ভালো লাগছে, এবং হরর ট্রিটমেন্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ক্যামেরার কাজ, সেগুলো কিন্তু প্রচণ্ড ইমপ্রেসিভ আছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এবার দেখা যাক কাজটা কীরকম হয়। আমি এক্সাইটেড থাকলাম কাজটার জন্য। লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ মা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।